বন্ধুরা কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি এবং যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা সিম্পল ল্যান্ডস্কেপ, যেটা তোমার ঘর। আমার এখানে ঘরটাই এখানে মেন। আমি কিভাবে এই ঘরটাকে আমি করব সেটা আজকে তোমাদেরকে দেখবো। কারণ অনেক বিগিনার্স আছো যারা তোমরা ঘর করতে চাও, তার সঙ্গে দু একটা গাছপালা থাকলে আরও সেটা বেটার লাগে, এরকম কিছু আজকে একটা কম্পোজিশন। তাহলে চলো ভিডিওটা শুরু করি। মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আজকে যে কালার্সগুলো আমি ইউজ করব, আজকে সেগুলো সম্বন্ধে কিছু কিছু জিনিস বলবো। এবং যে ওয়ার্ম কালার, আজকে দেখবে ওয়ার্ম কালার এবং কুল কালারকে কীভাবে মিশিয়েছি এবং ওয়ার্ম কালারকে কুল কালারকে কীভাবে ব্যালেন্স করা হয়েছে, সেই জিনিসটা আজকে তোমাদের মধ্যে তুলে ধরবো। হ্যাঁ, প্রত্যেকটা ওয়াটার কালারের মধ্যে ওয়ার্ম কালার আর কুল কালারের যে ব্যালেন্স, যে প্রসেসটা, সেই প্রসেসটা জানা অবশ্যই দরকার একজন বিগিনার্সদের ক্ষেত্রে। কারণ এই প্রসেসটা জানা না থাকলে তোমরা ওয়ার্ম কালার আর কুল কালারকে আলাদা করতে পারবে না। এবং যখন তোমরা দেখা গেলো যে জানোই না হয়তো কোনটা ওয়ার্ম কালার আর কোনটা কুল কালার। যদি জেনে থাকো ওয়ার্ম কালার কোনগুলি, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, জানাতে ভুলবে না। আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে নোটিফিকেশন বেলটা বাজিয়ে সাবস্ক্রাইবের বটনটা টিপে দাও, এবং আমি তা থেকে অনেক অনুপ্রেরণা পাবো তোমাদের সামনে এরকম ভিডিওগুলো উপস্থাপনা করতে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এবং ভিডিওর সঙ্গে থাকি এবং আলোচনা করি কীভাবে সেগুলো ব্যালেন্স করব। এবং তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওয়াটার ব্যালেন্স। আজকে আমরা এটাও দেখতে চলেছি। চলো বন্ধুরা, আগে ড্রয়িংটাকে ঠিকঠাকভাবে দেখে নাও যে ড্রয়িংটা কি আছে, সেই মতো তোমাদেরকেও ড্রয়িংটা করতে হবে। ড্রয়িংটা অবভিয়াসলি মাস্ট, কারণ এখানে বিল্ডিং আছে, আর বিল্ডিং হলেই সেখানে পার্সপেক্টিভ হবে। পার্সপেক্টিভ ঠিক না থাকলে ঘরটা পুরোপুরি বেঁকে যাবে। এরপরে আমাদের যেটা কর্ম হচ্ছে পেপারটাকে একটু ভালো করে ভিজিয়ে নেওয়া। পেপারটাকে ভিজিয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে আমি সেলুলার ব্লু ছাড়ি। সেলুলার ব্লুর সঙ্গে আমি পার্মানেন্ট অরেঞ্জের সঙ্গে একটু তোমার ইন্ডিয়ান ইয়েলোকে মিক্সড করে আমি চালের কালারটাকে দিচ্ছি। কারণ এই কালারটাকে আমি ধরবো। এই কালারের গোটা যে বিল্ডিংটা আছে এই কালারটার উপরেই বেস করে দাঁড়িয়ে আছে। এটা একটা ওয়ার্ম কালারের মধ্যেই কিন্তু পড়ে। দেখো, এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি যে কালারগুলোকে দিচ্ছি, এটা কিন্তু ওয়ার্ম কালারকে আমি কিন্তু হ্যান্ডেল করছি। এবং এর পাশে যখন আমি কুল কালারগুলোকে করব, কিন্তু ততটাই হ্যান্ডেলিং করতে হবে ওয়ার্ম কালারের পাশাপাশি। এই কথাটা মাথায় রাখতে হবে যে ওয়ার্ম কালারকে আমি কীভাবে ইউজ করছি। একটা বিল্ডিংয়ের মধ্যে সমস্তটাই ওয়ার্ম কালার, এবং ওয়ার্মের মধ্যেও কুল খুঁজে বার করা। যেমন ধরো চালটা ওয়ার্ম যতটাই আছে, কুল ঠিক ততটাই আছে। কারণ ওখানে সেলুলার ব্লুটা, যে আকাশের যে সেলুলার ব্লু, সেই ব্লুটা যখনই ওই কালারের সঙ্গে মিশে গেল, তখনই কিন্তু সেই ইফেক্টটা তৈরি করলো। তা এইভাবে জিনিসগুলোকে ব্যালেন্স করতে হয় প্রত্যেকটা ছবির ক্ষেত্রে। ওয়ার্ম কালারও থাকবে, কুল কালারও থাকবে, কমপ্লিমেন্টারি কালার থাকবে, টারসাই কালার থাকবে। সব কালারগুলোকে ম্যানেজ করাটাই হচ্ছে একটা ভালো ছবি আঁকার বিষয়বস্তু। এবার দেখা যাক যে আমি কীভাবে নিচে ফাস্টনগুলোকে দিচ্ছি। দেখো, অবভিয়াসলি যখনই আমি নিচে ফাস্টন এখানে চাপাবো, তখন একটু ডার্ক টোনেই চাপাবো। কারণ নিচটা সব সময়ের জন্য অন্ধকার একটা ব্যাপার আছে। দেখো, আমার ছবিটা হয়তো দেখতে পাচ্ছ তোমরা। আমি যে রেফারেন্সটা নিয়ে করছি আজকে, সেই রেফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ মোবাইলে, এক পাশে বাঁ দিকে আছে। তার জন্য আমি আর রেফারেন্সটাকে আমি শো করলাম না, অনেকেই দেখতে পাচ্ছ বলে। এটা আমি প্রিন্টেস থেকে এই রেফারেন্সটা নিয়েছি। এটা একটা ফটোগ্রাফি, এবং ফটোগ্রাফিকে আমরা আজকে আউটডোরে মতো করে সেটাকে আমরা দেখব। আমি যেটা বলি যে ফটোগ্রাফি মানেই যে একবারে আমরা ফটোগ্রাফি করে দেবো, সেটা হুবহু ডিটেল করে দেবো, তাহলে সেটা আঁকার মানেটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে ফটোগ্রাফিতে তুমি লাইটকে দেখো এবং ডার্ককে দেখো, লাইটকে ফিল করাও। আর লাইটকে যখনই তুমি ফিল করাতে পারবে, জানবে যে তুমি ছবি ওয়াটার কালার তুমি শিখছো, ছবি আঁকায় ওয়াটার কালার তোমার গ্রো হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সপারেন্সিটা ওই লাইট থেকেই আসে, কখনো ডার্ক থেকে ট্রান্সপারেন্সি আসে না। দেখবে যখনই অয়েল কিংবা অ্যাক্রিলিকের কথা আমরা বলি, তখনই আমরা ডার্ক থেকে লাইটে যাই,
তখন কিন্তু ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা সেটা কিন্তু মাথায় আসে না। ট্রান্সপারেন্সিটা তখনই আসে যখনই আমরা লাইট থেকে ডার্কে যাই, আর এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই জন্য ওয়াটার কালারে যখনই তুমি কোনো সাবজেক্টকে খুঁজবে, ওয়াটার কালারে যখন তুমি কোনো সাবজেক্টকে খুঁজবে, তখন কি করবে তোমরা? তখন তোমরা লাইট, হাইলাইট এবং ডার্ক, এই তিনটে জিনিসকে যদি ঠিকমতো খুঁজে বার করতে পারো, যে কোনো কম্পোজিশন, যে কোনো রেফারেন্সই তোমার সামনে ভালো লাগবে। অনেকে বলে যে আমার এই স্পটটা দেখতে ভালো লাগছে না, আঁকতে ভালো লাগছে না। স্পট কখনোই বাছা যায় না, জায়গা তুমি কখনোই জায়গাকে তুমি বেছে তুমি তোমার ছবি আঁকার সাবজেক্ট বানাবে না। সবসময় বাঁচতে হবে যে ওখানকার যে লাইট ইন্টারেস্টিং যে লাইটটা আছে, সেই লাইটটা কতটা চোখে লাগছে, কতটা নজর কাটছে, ওই লাইটটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি সাকসেস ওয়াটার কালারে। ওয়াটার কালারে কখনোই স্পটকে দেখে, স্পটের বিউটি তখনই হয় যখন লাইটের বিউটি স্পটের উপরে পড়ে। অতএব তুমি লাইট ছাড়া কখনোই স্পট চুজ করতে পারবে না। অনেক বিগিনার্সদের মাথায় থাকে যে এরকম দেখা গেল যে এই বড় বড় ঘর, চালের ঘর দেখতে হয়তো সেটা খুব ভালো লাগছে, কিন্তু যখন ওখানে লাইট পড়ছে না তখন কিন্তু সেটা বেকার। সেখানে যখন লাইট খেলবে তখনই কিন্তু সেই জায়গাটা প্রাণ ফিরে পাবে ছবি আঁকাতে। কিন্তু এমনি তুমি অরিজিনালি দেখতে অনেক কি ভালো পেতে পারো। ঠিক আছে, তাহলে আমাকে সবসময় এতগুলো কথার মানে কি, এতগুলো কথার যে আমি বললাম, যে লাইটকে নিয়ে, লাইট অফ সোর্সকে নিয়ে বোঝালাম, এটার একটা কথায় উঠে দাঁড়িয়ে আসে, যেটা হলো কি না, যে আমি যখনই কোনো সাবজেক্টকে, যখনই কোনো কম্পোজিশনকে আমি আমার সামনে আঁকবো, তখন আমাকে এটাই মাথায় রাখতে হবে যে আমাকে লাইট, মেন প্রধান জিনিস হলো লাইট, এই লাইটকে আমাকে বাঁচতে হবে, ইন্টারেস্টিং অফ লাইটকে খুঁজতে হবে, ইন্টারেস্টিং ডার্ককে খুঁজতে হবে। এটাই হচ্ছে ডার্ক, লাইট এবং কন্ট্রাস্টের খেলা। ঠিক আছে, তা এইভাবে জিনিসগুলোকে দেখতে হবে এবং এভাবেও নিজেকে প্র্যাকটিস করতে হবে। দেখো, চালটাতে হয়তো অনেকটা কালো আছে, কিন্তু আমি অতটা কালো করব না, ছবির রেফারেন্সের মতো অতটা কালো আমি করব না। কারণ তাহলে আমার এখানে কি করে আমার আউটডোরের মতো আমি ফিল দিতে পারবো? আমাকে লাইটটা ধরতে হবে। তাই লাইট যদি ধরতে যাই, ওটা আমার একেবারেই ডার্ক টোনে গেলে হবে না। হ্যাঁ, ডার্ক টোনটা পড়বে এই জন্য যে ওখানকার যে শ্যাডো পার্ট আছে, সেই শ্যাডো পার্টগুলো ওখানে দিলে সেগুলো ঠিক আছে, গাছের যে শ্যাডো পার্ট। ঠিক আছে, এবার দেখো, তারপরে দেখো নিচে আমাকে আরও একটা কালারের টোন কিন্তু দিতে হচ্ছে। জাস্ট লেয়ার বাই লেয়ার কিন্তু এই জিনিসটা আসতে থাকবে। এরপরে দেখো যে ওর সঙ্গেই আমি কিন্তু যে ওয়ার্ম কালারটা আছে, যে আগে যে ইয়েলো কালারটা দিয়েছি, সেই ইয়েলো কালারটাকে কিন্তু আমি মিশিয়ে দিলাম। ঠিক আছে, আমার প্যালেটের যে বর্ণনাটা সেটা আমি দিয়ে দিই। তোমার আমার ডান দিক থেকে আমার ওয়ার্ম কালার আছে, মানে আমার বাঁ দিক থেকে ওয়ার্ম কালার আছে, আর ডান দিক থেকে ওই দিক থেকে যেটা দেখতে পাচ্ছ, ওই দিক থেকে হচ্ছে কুল কালার। আমার প্যালেটে মিনিমাম 11টা ওয়ার্ম কালারের আছে, আর বাদবাকিগুলো কুল কালার। ঠিক আছে, আমি 24টা শেড ইউজ করি। আমি তো শেড প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি যে আমি কী শেড ইউজ করি। তার সত্ত্বেও আমি আরেকবার বলে দিচ্ছি, পার্মানেন্ট ইয়েলো ইউজ করি, গ্যাম্বক ইউজ করি, ইন্ডিয়ান ইয়েলো ইউজ করি, সাইনা ইউজ করি। সাইনা, এই ঘরটাতে অনেক পার্ট আছে সাইনার। পার্মানেন্ট অরেঞ্জ ইউজ করি, তারপর ক্রিমসন লেক ইউজ করি, তারপরে রোজমেরার হিউ রেড সেটা ইউজ করি, ম্যাজেন্টা ইউজ করি, ডার্ক ভায়োলেট ইউজ করি, ফ্রিজ গ্রে ইউজ করি, ব্রাউন ইউজ করি, হকার গ্রিন ইউজ করি, ইন্ডিগো ইউজ করি এবং আল্ট্রামেরিন ইউজ করি, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ইউজ করি, সেলুলার ব্লু ইউজ করি, টেরাভাট গ্রিন ইউজ করি, পার্মানেন্ট গ্রিন ইউজ করি এবং কোবাল ব্লুকে আমি ইউজ করি। ওকে, তা এই হচ্ছে আমার প্যালেটের যে সেট, যে কালারগুলো, সেই কালারগুলো আমি তোমাদের সামনে বলে দিলাম। আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কালারগুলোকে কীভাবে মিক্সিং করছি আর এখানে চাপাচ্ছি। এবার আমি জাস্ট যে চালের যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী আমি সাজেশন দেবো, খুব ডিটেলে যাব না, আমি জাস্ট সাজেশনকে অ্যাপ্লাই করব, কারণ ওখানে
আমার চোখটা নয়, আমার মেন সাবজেক্ট হচ্ছে এখানে লাইট। আর যদি আমি ওটাকে ডিটেল করতে চাই সেটার আরও পার্ট আলাদা আসবে, যে আমরা একবারে ডিটেলিং যে ব্যাপারগুলোকে তা কী করে আনবো, কারণ তার আগে ডিটেলিংয়ের কাজের আগে আমাকে তাহলে আনতে হবে স্টিল লাইফের ভিডিও নিয়ে আসার পরে, তারপর আমরা হাই ডিটেলিংয়ে ভিডিওতে যাব, কারণ স্টিল লাইফটা অবশ্যই দরকার হাই ডিটেলে যাওয়ার আগে। কারণ দেখবে যে কোনো পোর্ট্রেট করার আগে আমাদেরকে স্টিল লাইফ করতে হয়, তারপর স্টিল লাইফ করে যখন আমাদের চোখ ঠিক হয় তখন আস্তে আস্তে আমরা পোর্ট্রেটের দিকে এগোই। আমাদের চ্যানেলে পোর্ট্রেটের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যেহেতু আমাদের শনিবার ওখানে হিউম্যান ফিগার নিয়ে ভিডিও আসে, অতএব শনিবার আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যে তোমরা পোর্ট্রেটের ভিডিও চাইছো সে ভিডিও আসবে, তা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পরিবারের সঙ্গে থেকে যাও, এটাই রিকোয়েস্ট আমাদের কাছে। আর কী ধরনের ভিডিও তোমরা পেলে ভালো হয় সেটা আমাকে সাজেস্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সাবজেক্টের উপরে ভিডিও আনার এবং তোমাদের সঙ্গে কানেক্ট থাকার। আর তোমরা কতদূর কী শিখতে পারলে, কি শিখতে পারছো না, সেগুলোকে তোমাদের ফিডব্যাকটা কি সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে, কারণ সেগুলো তোমাদের ফিডব্যাকটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের শেখানোর জন্যই এতটা। তা যেহেতু তোমাদের ফিডব্যাক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই আমি জানি তোমরা কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দেবে যে কীরকম কী তোমরা বুঝতে পারছো, কি শিখতে পারছো, কতদূর শিখেছো, ঠিক আছে, কতটা ইন্টারেস্ট এই আঁকার বিষয়ে সেটাও জানাবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের অনেকে কমেন্টে করে যে স্যার আপনার অনলাইন ক্লাস হয় কিনা। হ্যাঁ, আমার অনলাইন ক্লাস হয়। আমি পোস্টের নিচেও দেখেছি যে অনেকে লিখেছো যে অনলাইন ক্লাস হয় কিনা। হ্যাঁ, অনলাইন ক্লাস হয়, তার জন্য নাম্বার দেওয়া আছে আমার, নাম্বারে যোগাযোগ করবে, তারপরে জেনে নেবে অনলাইন ক্লাসের সব কিছু সম্বন্ধে, তারপরে তোমরা অনলাইন ক্লাসে জয়েন করতেই পারো। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7973214307, এটা আমার নাম্বার। এখানে আপনারা কল করে জেনে নিতে পারেন সব কিছু, তারপর তোমরা ক্লাসে জয়েন করতে পারো। এবার দেখো গাছের যে টোনটা, সেই টোনটাকে আমরা কিভাবে দিচ্ছি, এটা থার্ড টোন দিচ্ছি, কারণ ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন ভিজে অবস্থাতেই আমি দিয়ে দিয়েছিলাম গাছের ডার্কনেসকে ধরার জন্য। এবার আমাকে থার্ড টোন, যেখানে একটু কাজ করতে হচ্ছে, একটু অল্প ড্রাই হয়ে যাওয়ার পর আমি থার্ড টোনটাকে চাপাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছবির পেছনে থার্ড টোন আনাটা, থার্ড টোনকে অ্যাপ্লাই করা, কারণ থার্ড টোনই তোমার ছবিকে নির্ধারণ করে, থার্ড টোন আর এবং ফার্স্ট টোন নির্ধারণ করে তোমার ছবি কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। তা এই যে ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। থার্ড টোন কোথায় কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু আলোচনা করি, বা সেই মতো আমি আরও একবার আলোচনা করছি যে ফার্স্ট টোন যখন আমি দিচ্ছি, ফার্স্ট টোন দেওয়ার পর তখন আমি কিন্তু সেকেন্ড টোন যখন দেবো, সেই ফার্স্ট টোনের লাইটকে ছেড়ে আমি সেকেন্ড টোন দেবো। দ্যাট সেকেন্ড টোন যখন দিলাম তখন সেকেন্ড টোন লাইটকে ছেড়ে কিন্তু আমাকে থার্ড টোন চাপাতে হবে। এই তো সেম এই প্রসেসটাই হচ্ছে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন দেওয়ার প্রসেস। তোমরা কি করো না, একই সঙ্গে সব টোন কটা দিয়ে দাও, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। কখনো কেউ তো একেবারেই ডার্ক করে দেয় ছবিতে। এই ব্যাপারগুলো কিন্তু একদমই করা যাবে না, কারণ এই ব্যাপারগুলো ট্রান্সপারেন্সির সঙ্গে যায় না, ওয়াটার কালারের সঙ্গে যায় না। ওকে, দেখো এবার জাস্ট এই দিকটা ফাঁকা লাগছিল বলে আমি কিছু একটা গাছের যে নারকেল গাছের যে পাতাগুলো হয় জাস্ট সেগুলোকে আমি করে দিলাম। আর এখন নিচের অংশে কাজ নেই বলে আমি নিচের অংশটা দেখাচ্ছি না, যখন নিজের অংশে কাজ করছিলাম তখন হয়তো অবশ্যই দেখেছো। আর এটা এখানেই পুরোপুরি জাস্ট শেষ হয়ে যাবে কাজটা। আর সামান্য কিছু জায়গায় ডার্ক টোনগুলোকে অ্যাপ্লাই করলেই আমার কিন্তু এখানে কাজ কমপ্লিটের দিকে। এবার দেখো আমি ঠিক নিচের অংশটাকে আমি এবার দেখাচ্ছি। নিচে জাস্ট একটা একটা শ্যাডো ফেলে রেখেছি। এবার জাস্ট কিছু যে গাছের যে ডালপালাগুলো আছে সেই ডালপালাগুলো করলে এখানেই এটা কিন্তু শেষের দিকে। জাস্ট টুকরো টুকরো করে টোনগুলোকে দিয়ে দাও।
জাস্ট চালের যে অংশটা, সেই সাদা শ্যাডো অংশটা দিয়ে দিলাম। এরপর আমাদের যে জানলাগুলো, সেই জানলাগুলোকে দিতে হচ্ছে। ওকে, ব্যাস এইভাবে তোমরা সিম্পল ল্যান্ডস্কেপগুলোকে করতে থাকো এবং আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আর সবসময় একটা কথা মাথায় রাখবে যে লাইট এবং লাইট অফ সোর্স কোথা থেকে আসছে, লাইট কোথায় আছে, সেগুলোকে মাথায় রাখবে, সেইভাবেই কাজগুলো করবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।